ओम शांति। आज 12 जून 2024 প্রাতমূল্যে ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা সেই রথেই আসেন যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন, যিনি 1 নম্বর পূজ্য ছিলেন, তারপর পূজারী হয়েছেন। এই রহস্য সবাইকে স্পষ্ট করে শোনাও। প্রশ্ন, বাবা তাঁর উত্তরাধিকারী বাচ্চাদেরকে কোন উত্তরাধিকার দিতে এসেছেন? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, বাবা হলেন সুখ, শান্তি, প্রেমের সাগর। এই সমস্ত সম্পদ তিনি তোমাদের উইল করে দেন। তিনি এমন উইল করে দেন যে 21 জন্ম পর্যন্ত তোমরা তা ভোগ করতে থাকো। এ সম্পদ নষ্ট হতে পারে না। তিনি তোমাদের কড়ি থেকে হীরের তুল্য করে তোলেন। তোমরা বাবার এই সমস্ত সম্পদ যোগ বলের দ্বারা প্রাপ্ত করো। যোগ ছাড়া এই সম্পদ প্রাপ্ত করা সম্ভব নয়। ওম শান্তি। শিব ভগবান উবাচ। এখন নিরাকার শিব ভগবানকে তো সবাই মানে। নিরাকার শিব হলেন একজনই, যাকে সবাই পূজা করে। বাকি দেহধারী যারাই আছে তাদের সাকার রূপ আছে। প্রথমে নিরাকার আত্মা ছিল, তারপর সাকার হয়েছে। যখন সাকার হয়, শরীরে প্রবেশ করে, তখন তাদের পাঠ শুরু হয়। মূল বতনে তো কোনো পাঠই নেই। অ্যাক্টরস যখন বাড়িতে থাকে তখন যেমন তাদের কোনো পাঠ থাকে না, স্টেজে এলেই তারা তাদের পার্ট প্লে করে। আত্মারাও এখানে এসে শরীর দ্বারা পার্ট প্লে করে। এই পাটের উপরেই সব নিহিত আছে। আত্মার মধ্যে তো কোনো তফাৎ নেই। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের যেমন আত্মা আছে তেমনি এনারও আত্মা আছে। পরম আত্মা বাবা কি করেন, তার কাজ কি, সেটা জানতে হবে। কেউ প্রেসিডেন্ট, কেউ রাজা, এ তো আত্মারই কাজ, তাই না? এনারা হলেন পবিত্র দেবতা, তাই এদের পূজা করা হয়। এখন তোমরা বুঝতে পারো যে এই পড়া পড়ে লক্ষ্মী নারায়ণ এই বিশ্বের মালিক হয়েছেন। কে তাদের এমন বানিয়েছেন? পরমাত্মা তাদের এমন বানিয়েছেন। তোমরা আত্মারাও এই পড়া পড়ো। এ হলো অনেক বড় বিষয় যে বাবা এসেই তোমাদের পড়ান আর রাজযোগও শেখান। আর তা কত সহজ। একে বলা হয় রাজযোগ। বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাই। বাবা তো হলেনই শতপ্রধান। তার কত মহিমা করা হয়। ভক্তিমার্গে কত ফল, দুধ ইত্যাদি অর্পণ করা হয়। মানুষ কিছুই বোঝে না। দেবতাদের পূজা করে, শিবের মাথায় দুধ, ফুল ইত্যাদি অর্পণ করে, কিছুই জানে না দেবতারা রাজত্ব করেছিলেন। আচ্ছা, শিবের মাথায় কেন অর্পণ করা হয়? তিনি কি কর্তব্য করেছিলেন যে মানুষ এত তার পূজা করে? দেবতাদের কথা তবুও তো জানা আছে। তারা স্বর্গের মালিক ছিলেন। তাদের কে এমন বানিয়েছিলেন এও কেউ জানে না। শিবের পূজাও করে, কিন্তু খেয়ালই করে না যে ইনি ভগবান। ভগবানই দেবতাদের এমন বানিয়েছেন। মানুষ কত ভক্তি করে, কিন্তু সকলেই অজ্ঞানতার অন্ধকারে থেকে যায়। তোমরাও শিবের পূজা করেছিলে, এখন তোমরা বুঝতে পারো। আগে কিছুই জানতে না। তার কাজ কি, তিনি কি সুখ দেন, কিছুই জানতে না। এই দেবতারা কি সুখ প্রদান করে? যদিও রাজা রানী তাদের প্রজাদের সুখ প্রদান করেন, কিন্তু তাদের তো শিব বাবাই এমন বানিয়েছেন। সকল মাহাত্ম্য শিব বাবার। এরা তো কেবল রাজত্ব করেন, প্রজাও তৈরি হয়ে যায়। বাকি আর কোনো কল্যাণ করেন না। যদি করেনও তা অল্পকালের জন্য। এখন বাচ্চারা, তোমাদের বাবা বসে পড়াচ্ছেন, তাকে বলা হয় কল্যাণকারী। বাবা তার নিজের পরিচয় দেন। তোমরা আমার লিঙ্গের পূজা করো, তাকেই তোমরা পরম আত্মা বলে থাকো। পরম আত্মাই পরমাত্মা। কিন্তু
এ কথা জানতে না যে ইনি কি বলেন, ব্যাস কেবল বলে দেয় যে তিনি সর্বব্যাপী, তিনি নাম রূপ থেকে পৃথক। এরপর তার উপর দুধ ইত্যাদি অর্পণ করা শোভা দেয় না। আকার আছে, তাই তো তার উপর অর্পণ করা হয়, তাই না? তাকে নিরাকার তো বলা যাবে না। তোমাদের সঙ্গে মানুষ অনেক তর্ক করে, বাবার সামনে গিয়েও তর্ক করবে, অকারণে মাথা খাবে, লাভ কিছুই নেই। বাবা বলছেন, বাচ্চারা এই কথা বোঝানো তোমাদের কাজ। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের কত উঁচু বানিয়েছেন। এ হলো পড়া। বাবা টিচার হয়ে তোমাদের পড়ান। তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো। দেবী দেবতা থাকে সত্য যুগে, তারা কলিযুগে থাকে না। সেই রাম রাজ্যই নেই যেখানে পবিত্র থাকতে পারে। দেবী দেবতারা ছিলেন, তারপর তারা বাম মার্গে চলে যান। বাকি যেমন চিত্র দেখানো হয়েছে তেমন কিছু নয়। জগন্নাথের মন্দিরে তোমরা দেখবে কালো মূর্তি আছে। বাবা বলেন, মায়াকে জয় করো, জগৎ জিত হও। ওরা তো জগন্নাথ নাম রেখে দিয়েছে। উপরে সব খারাপ চিত্র দেখানো হয়েছে। দেবতারা বাম মার্গে গিয়ে কালো হয়ে গিয়েছে, তাদেরও পূজা করতে থাকে। মানুষ তো কিছুই জানে না কবে আমরা পূজ্য ছিলাম। 84 জন্মের হিসাব কারোরই বুদ্ধিতে নেই। প্রথমে পূজ্য শতপ্রধান, তারপর 84 জন্ম নিতে নিতে তমপ্রধান পূজারী হয়ে গেছে। রঘুনাথ মন্দিরে কালো মূর্তি দেখানো হয়, তার অর্থ তো কিছুই বুঝতে পারে না। বাবা বলছেন, বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। জ্ঞান চিতায় বসে তোমরা সুন্দর হও, আর কাম চিতায় বসে কালো হয়ে যাও। দেবতারা বাম মার্গে গিয়ে বিকারী হয়ে গেলে তাদের নাম তো আর দেবতা রাখা যায় না। তোমরা বাম মার্গে গিয়ে কালো হয়ে গেছো, এর নিদর্শন দেখানো হয়েছে। কৃষ্ণ কালো, রামও কালো, শিবকেও কালো বানিয়ে দিয়েছে। তোমরা জানো যে শিব বাবা তো কালো হনই না, তিনি তো হীরা, যিনি তোমাদেরও হীরার তুল্য বানান। তিনি কখনো কালো হনই না, তাহলে তাকে কেন কালো বানিয়ে দিয়েছে? কেউ নিজে কালো হয়েছিল, সে বসে কালো বানিয়ে দিয়েছে। শিব বাবা বলেন, আমি কি দোষ করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? আমি তো আসি তোমাদের সব সময়ের জন্য সুন্দর বানাতে। আমি তো সর্বদাই সুন্দর। মানুষের এমন বুদ্ধি হয়ে গেছে যে কিছুই বুঝতে পারে না। শিব বাবা তো সকলকেই সুন্দর বানান। আমি তো চির সুন্দর মুসাফির। আমি কি করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? এখন আমি তোমাদের সুন্দর বানাবো, উঁচু পদ প্রাপ্তির জন্য। এই উঁচু পদ কিভাবে পেতে হবে সে কথা তো বাবা বুঝিয়েছেন যে ফলো ফাদার। ইনি মানে ব্রহ্মা বাবা যেমন সব কিছুই বাবাকে দিয়ে দিয়েছিলেন। বাবাকে দেখো যে কিভাবে তিনি সব দিয়ে দিয়েছিলেন। যদিও তিনি সাধারণ ছিলেন, না গরিব আর না বিরাট বিত্তশালী ছিলেন। বাবা এখন বলেন যে তোমাদের খাওয়া দাওয়া মাঝামাঝি মানে সাধারণ হওয়া উচিত, না অনেক উঁচু আর না নিচু। বাবাই এইসব শিক্ষা দেন। ইনিও তো দেখতে সাধারণই। বলে থাকে, কোথায় ভগবান দেখাও। আরে আত্মা তো বিন্দু, তাকে আবার দেখা যায় নাকি? এ তো তোমরা জানোই যে এই খালি চোখে আত্মার সাক্ষাৎকার হয় না। তোমরা বলো যে ভগবান যখন পড়ান তাহলে নিশ্চয় কোনো শরীরধারী হবেন। নিরাকার কিভাবে পড়াবেন? মানুষ তো কিছুই জানে না। তোমরা যেমন আত্মা এই শরীরের দ্বারা অভিনয় করো, আত্মাই অভিনয় করে, আত্মাই এই শরীরের দ্বারা কথা বলে। তাই আত্মা উবাচ, কিন্তু আত্মা উবাচ এই কথা শোভা পায় না। আত্মা তো বানপ্রস্থ অবস্থায়, বাণীর ঊর্ধ্বে। বাণী তো শরীরের দ্বারাই বলবে। বাণীর ঊর্ধ্বে তো একমাত্র আত্মাই থাকতে পারে, আর বাণীতে আসতে গেলে শরীর তো অবশ্যই চাই। বাবাও জ্ঞানের সাগর, তাই অবশ্যই কারোর শরীরের আধার নেবেন, তাই না?
তাকে রথ বলা হয়। না হলে তিনি কিভাবে শোনাবেন? বাবা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য শিক্ষা দেন। এখানে প্রেরণার কোনো ব্যাপার নেই, এ তো হলো জ্ঞানের কথা। তিনি কিভাবে আসেন, কার শরীরে আসেন? তিনি তো অবশ্যই মানুষের শরীরেই আসবেন। কোন মানুষের শরীরে আসবেন তোমরা ছাড়া এই কথা কেউই জানে না। রচয়িতা নিজে বসেই নিজের পরিচয় দেন। তিনি বলেন, আমি কিভাবে এবং কোন রথে আসি। বাচ্চারা তো জানে যে বাবার রথ কোন জন। অনেক মানুষই দ্বিধায় রয়েছে, কাকে কাকেই না রথ বানিয়ে দেয়। জানোয়ার ইত্যাদির মধ্যে তো আর আসতে পারেন না। বাবা বলেন যে আমি কোন মানুষের মধ্যে আসব, এ তো বুঝতেই পারে না। আমাকে এই ভারতেই আসতে হয়। ভারতবাসীদের মধ্যেই আমি কারোর শরীরে আসব। আমি কি প্রেসিডেন্ট বা সাধু মহাত্মার রথে আসব? এমন নয় যে আমাকে পবিত্র রথে আসতে হবে। এ তো হলোই রাবণ রাজ্য। এমন গাঁওও আছে দূর দেশের অধিবাসী। বাচ্চারা এও জানে ভারত হলো অবিনাশী খণ্ড, তার কখনোই বিনাশ হয় না। অবিনাশী বাবা অবিনাশী ভারত খণ্ডেই আসেন। তিনি কোন শরীরে আসেন তা তিনি নিজেই বলে দেন, আর তো কেউই জানতে পারে না। তোমরা এও জানো যে তিনি কোনো সাধু মহাত্মার মধ্যেও আসতে পারেন না। ওনারা তো হলেন নিবৃত্তি মার্গের হঠযোগী। বাকি রইল ভারতবাসী ভক্তরা। এখন ভক্তদের মধ্যেও কোন ভক্তের মধ্যে আসবেন? দীর্ঘদিনের ভক্ত প্রয়োজন, যিনি অনেক ভক্তি করেছেন। ভক্তির ফল তো ভগবানকে দিতে আসতেই হবে। ভারতে ভক্ত তো অনেকেই আছে, বলবে ইনি অনেক বড় ভক্ত, এনার মধ্যে আসা উচিত। এমন তো অনেক ভক্ত হয়। কালই যদি কারোর বৈরাগ্য আসে তাহলে ভক্ত হয়ে যাবে। সে তো এই জন্মের ভক্ত হয়ে গেল, তাই না? তার মধ্যে আসবেন না। আমি তার মধ্যেই প্রবেশ করি, যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন। দাপর থেকে এই ভক্তি শুরু হয়েছে। এই হিসাব নিকাশ কেউই বুঝতে পারে না। এ কত গুপ্ত কথা। আমি তার মধ্যেই আসি, যিনি সর্বপ্রথমে ভক্তি শুরু করেন। 1 নম্বর যিনি পূজ্য ছিলেন, তিনি আবার 1 নম্বর পূজারীও হবেন। তিনি নিজেই বলেন এই রথই প্রথম নম্বরে যায়। এরপর 84 জন্ম ইনি নেন। আমি এনার অনেক জন্মের অন্তেরও অন্তিম সময়ে প্রবেশ করি। এনাকেই আবার 1 নম্বর রাজা হতে হবে। ইনি অনেক ভক্তি করতেন। ভক্তির ফলও এনার পাওয়া উচিত। বাবা দেখান যে তোমরা দেখো ইনি কিভাবে আমার প্রতি সমর্পণ করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। এত বাচ্চাদের শেখানোর জন্য অর্থেরও প্রয়োজন। ঈশ্বরের এই যজ্ঞ রচিত হয়েছে। ক্ষুধা এনার মধ্যে অবস্থান করে রুদ্র জ্ঞানযজ্ঞের রচনা করেন। একে পড়াও বলা হয়। রুদ্র শিব বাবা, যিনি জ্ঞানের সাগর, তিনি জ্ঞান দান করার জন্য এই যজ্ঞের রচনা করেছেন। এই অক্ষর সম্পূর্ণ সঠিক। রাজস্ব স্বরাজ্য লাভের জন্য এই যজ্ঞ। একে যজ্ঞ কেন বলা হয়? যজ্ঞে তো ওরা আহুতি দেয়। তোমরা তো ঈশ্বরীয় পাঠ পড়ো, তাহলে কি আহুতি দাও? তোমরা জানো যে আমরা এই পড়া পড়ে বুদ্ধিমান হয়ে যাব। এরপর এই সম্পূর্ণ দুনিয়া এতে সোহা হয়ে যাবে। যজ্ঞের পরের দিকে যা কিছু সামগ্রী আছে সবই দিয়ে দেওয়া হয়। বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের বাবা পড়াচ্ছেন। বাবা তো খুবই সাধারণ মানুষ, কি জানবে? ওই বড় বড় মানুষদের তো অনেক বড় মহিমা হয়। বাবা তো খুব সাধারণভাবে বসে আছেন। মানুষটা কি করে জানবে? এই দাদা তো জহুরি ছিলেন। শক্তি তো কখনো দেখা যায় না, কেবল এ কথা বলা যায় এনার মধ্যে কিছু শক্তি আছে, ব্যাস। ইনি বুঝতেনই না যে এনার মধ্যে সর্বশক্তিমান বাবা আছেন। এনার মধ্যে শক্তি আছে, সেই শক্তি কোথা থেকে এলো? বাবা তো প্রবেশ করছেন, তাই না? যা তার সম্পদ তা তিনি এমনি কেন দেবেন? তোমরা যোগ বলের দ্বারা তা প্রাপ্ত করো।
তিনি তো সর্বশক্তিমান আছেনই, তার শক্তি কোথাও চলে যায় না। পরমাত্মাকে কেন সর্বশক্তিমান বলা হয় এও কেউ জানে না। বাবা এসে সব কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার মধ্যে সম্পূর্ণ জং ধরেছিল। পুরানো দেশ, পুরানো শরীর, তার অনেক জন্মের অন্তে আমি তার মধ্যে প্রবেশ করি। যে জং ধরেছিল তা আর কেউই দূর করতে পারবে না। এই জং একমাত্র সদ্গুরুই দূর করতে পারেন। তিনি হলেন এভার পিওর। এ কথা তোমরা বুঝতে পারো। এইসব কথা বুদ্ধিতে বসানোর জন্য সময়ের প্রয়োজন। বাবা বলছেন, বাচ্চারা, বাবা তোমাদের সব কিছু উইল করে দেন। জ্ঞানের সাগর, শান্তির সাগর বাবা তার বাচ্চাদের সম্পূর্ণ উইল করে দেন। তিনি আসেনও এই পুরানো দুনিয়ায়। তিনি প্রবেশও তারই মধ্যে করেন যিনি হীরের তুল্য ছিলেন, পরে কড়ির তুল্য হয়েছিলেন। যদিও তিনি এই সময় কোটিপতি, কিন্তু তাও অল্পকালের জন্য। সবই শেষ হয়ে যাবে, তোমরাই পাউন্ড তুল্য মূল্যবান হবে। এখন তোমরাও স্টুডেন্ট, ইনিও স্টুডেন্ট, ইনিও তার অনেক জন্মের অন্তিমে আছেন। এনার উপরও জং লেগে আছে। যে খুব ভালোভাবে পড়ে তার মধ্যেও অনেক জং থাকে। সেই সবার থেকে বেশি পতিত হয়, তাকেই আবার পবিত্র হতে হয়। এই নাটক আগে থেকেই বানানো আছে। বাবা তো আসল কথাই বলেন। বাবাই হলেন সত্য। তিনি কখনো উল্টো কথা বলেন না। এসব কথা মানুষ বুঝতে পারে না। তোমরা বাচ্চারা ছাড়া অন্য মানুষ কিভাবে জানতে পারবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, উচ্চপদ লাভের জন্য সম্পূর্ণ ফলফাদার করতে হবে। সব কিছু বাবাকে সমর্পণ করে ট্রাস্টি হয়ে রক্ষা করতে হবে। সম্পূর্ণ বলিহারি যেতে হবে। খাওয়া দাওয়া, জীবনযাপন মাঝামাঝি মানে সাধারণ রাখতে হবে, না অনেক উঁচু আর না অনেক নিচু। দ্বিতীয় পয়েন্ট, বাবা যে সুখ শান্তি জ্ঞানের খাজানা তোমাদের উইল করেছেন তা অন্যদেরও দিতে হবে, কল্যাণকারী হতে হবে। বরদান, পবিত্রতার গভীরতাকে জেনে সুখ শান্তি সম্পন্ন হওয়া মহান আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, পবিত্রতার শক্তির মহানতাকে জেনে পবিত্র অর্থাৎ পূজ্য দেব আত্মা এখন থেকে হও। এমন নয় যে অন্তিম সময় হয়ে যাবে। এই অনেক সময়ের জমা হওয়া শক্তি অন্তিম সময়ে কাজে আসবে। পবিত্র হওয়া কোনো সাধারণ কথা নয়। ব্রহ্মচারী থাকে, পবিত্র হয়ে গেছে, কিন্তু পবিত্রতা হলো জননী। তা সে সংকল্পের দ্বারা বা বৃত্তির দ্বারা কিংবা বাণীর দ্বারা অথবা সম্পর্কের দ্বারা সুখ শান্তির জননী হওয়া, একে বলা হয় মহান আত্মা। স্লোগান, উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকল আত্মাদেরকে কৃপার দৃষ্টি দাও, ভাইবেশন ছড়িয়ে দাও। ওম শান্তি। নমস্কার।